হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ঢাকা বিমানবন্দরে। আমরা ঢাকা টু ব্রাহ্মণবাড়িয়াতে যাব সজীব ভাইয়ের বিয়ে খাওয়ার জন্য। তো আমরা সেই ক্ষেত্রে 7 দিন আগেই টিকিট কেটে রাখছিলাম, যেহেতু ট্রেনের টিকিট নিয়ে অনেক ঝামেলা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ট্রেনের টিকিট আগে থেকে কাটলেও এই দিন এত পরিমাণ ভিড় হয় বৃহস্পতিবার থাকার কারণে, এবং ট্রেনের শিডিউল বিপর্যয় হয়, যার কারণে আমরা ট্রেনের টিকিট থাকা সত্ত্বেও ট্রেনের ভিতরে বগিতে উঠতে পারি নাই। আমরা ট্রেনের ছাদে করে জার্নি শুরু করি। যদিও জার্নিটা আমরা বলবো যে রিস্কি ছিল, কিন্তু অনেক মজা ছিল, এনজয় ছিল, কারণ বৃষ্টি ছিল না এবং ছাদের উপরে বসলে অন্য ধরনের একটা পরিবেশ এবং ফিল পাওয়া যায়। আমি বলবো যে কেউ কখনো এরকম সিচুয়েশন না হইলে ছাদে জার্নি করবেন না। তবে ছাদে যাওয়ার পরে আমরা যে জিনিসটা বুঝছি সেটা হচ্ছে যে একটা অন্যরকম ট্রেন জার্নি। তো যাইতে যাইতে আমরা দেখতেছিলাম যে ট্রেনের, এবং যেহেতু আমাদের ট্রেনের টাইমটা ছিল 2টায়, তো ট্রেনটা আসে প্রায় 4:30টার দিকে। 2 ঘন্টার বেশি শিডিউল বিপর্যয় হয়। তো আমরা ছাদে ওঠার জন্য আমাদের অনেক বেগ পোহাইতে হয়। তো আমরা সুন্দর পরিবেশ দেখতে দেখতে ছাদের থেকে আমরা ঢাকা টু ব্রাহ্মণবাড়িয়ার দিকে রওনা দিই। যাওয়ার পথে আমরা রেল লাইনের এবং এর আশপাশের যে পরিবেশগুলো এগুলো দেখতেছি, এবং কিছু কিছু ঘটনাও আমাদের চোখে পড়ে। যেমন আপনার কিছু কিছু রেল লাইনের বেশিরভাগ জায়গাতেই দেখতেছিলাম যে বসে অনেকেই অন্য ধরনের, যারা এই যে মোবাইল ছিনতাই প্লাস নেশা দ্রব্যের ভিতরে থাকে যারা, এরা রেল লাইনের পাশে বসে। আমি একটা ভিডিও করলাম যে জীবনে ফার্স্ট টাইম রেলের ছাদে জার্নি। আমাদের ট্রেনটা অনেক বড় ছিল, এবং এটার পরিবেশ প্লাস যেভাবে আমরা বাইরে ছাদের উপরে অনেক মানুষ, সমস্ত মানুষ টিকিট থাকা সত্ত্বেও অনেকেই ঢুকতে পারে না এই বৃহস্পতিবার দিনটাতে। এরকম বের হয় ভৈরব, বিশেষ করে ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া এবং এর আগে মেথিকান্দা প্লাস হাটুভাঙ্গা যেসব স্টেশন আছে, এগুলার জন্য অনেকেই এভাবে যাতায়াত করে। আমরা যাইতে যাইতে মেঘনা নদীর যে ব্রিজটা আছে, মেঘনা নদীর ব্রিজটাতে চলে আসি, এবং এখানে ব্রিজটা যদিও সন্ধ্যা হয়ে যায়, দেখতে অনেক সুন্দর লাগতেছিল তারপরেও, যার কারণে আমরা এনজয় করতে করতে গেছি। তবে একটা জিনিস সেখানে খেয়াল রাখতে হবে যে ব্রিজের যে সাপোর্ট গুলো আছে এটা একদম মাথার কাছাকাছি। তো আমরা কিছু কিছু সময় নিজেদেরকে রক্ষা করার জন্য নিচে করে যাচ্ছিলাম, এবং শেষ পর্যন্ত আমরা যে বাড়িতে বিয়ের জন্য যাব সেখানে চলে আসি। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। মজার একটা কাহিনী ছিল ঢাকা থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস। এটা অন্য কোনো দিন অন্য ভিডিওতে বলবো।